ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন। রাজনৈতিক অঙ্গনে এমন আলোচনা নতুন নয়, কিন্তু এবার সেই ফেরাকে ঘিরে উঠছে আরো বড় প্রশ্ন। পর্দার অন্তরালে কি বদলে যাচ্ছে সমীকরণ? গত কয়েক মাসে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নানা বক্তব্য এসেছে সামনে। সবশেষ ৫ আগস্ট দিল্লিতে দেওয়া তার বক্তব্যের রেশও কাটেনি এখনো। কেউ বলছেন দলকে টিকিয়ে রাখতে জেলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন শেখ হাসিনা, আবার কেউ বলছেন শেষ পর্যন্ত তিনি দেশে ফিরবেন না। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, শেখ হাসিনা যদি সত্যি দেশে ফেরেন তাহলে সেটিকে শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন হিসেবে দেখার সুযোগ থাকবে না। কারণ তার ফেরার অর্থ হতে পারে পর্দার আড়ালে কোনো না কোনো সমঝোতা বা রাজনৈতিক হিসাব বদলেছে। মুখে আওয়ামী লীগের বিরোধিতা থাকলেও বাস্তবে দলটির রাজনীতিতে ফেরার পথ তৈরি হচ্ছে কিনা সেই প্রশ্ন উঠেছে। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা ফিরলে রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসবে আওয়ামী লীগ। সমর্থকদের তৎপরতা, বিরোধী দলগুলোর প্রতিক্রিয়া, মাঠের রাজনীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সব মিলিয়ে সরকারের সামনে তৈরি হতে পারে মধ্যবর্তী নির্বাচনের চাপ। আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক দলকে বাইরে রেখে বিএনপি দীর্ঘমেয়াদে কতটা স্বস্তিতে থাকবে সেটিও এখন আলোচনার বিষয়। এর সঙ্গে রয়েছে আন্তর্জাতিক চাপ। পরাশক্তিগুলো বরাবরই বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে। আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে সেই দাবি ছিল। তাহলে এবারও কি সেই চাপ নতুন কোনো সমীকরণ তৈরি করতে পারে? তবে পুরো হিসাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে ভারত। শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চলছে। কূটনৈতিক পর্যায়ে চলছে নানা হিসাব নিকাশ, কিন্তু শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে দিল্লির অবস্থান এখনো স্পষ্ট নয়। তাই প্রশ্ন একটাই, শেখ হাসিনা সত্যি ডিসেম্বরে দেশে ফিরলে কি হবে? আওয়ামী লীগ কি আবার রাজনীতির মাঠে ফিরবে? সরকার কি পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারবে, নাকি একের পর এক রাজনৈতিক চাপ শেষ পর্যন্ত খুলে দেবে মধ্যবর্তী নির্বাচনের পথ, নাকি পুরো বিষয়টি থেকে যাবে রাজনৈতিক গুঞ্জন হিসেবে? বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।